তো বন্ধুরা, অনেকদিন পর মা আবারও পুকুর থেকে গুগলি ধরে নিয়ে আসলো, তাই আমি গুগলিগুলোকে ভেঙে নিচ্ছিলাম। আর গুগলিগুলো ভাঙা থেকে সেদ্ধ করে নিয়ে বাছলে খুবই ভালো হয়। আর ভাঙলে কি হয়, ভাঙা খোলাগুলো ওই গুগলিতে লেগে যায়, তাই গুগলিগুলোকে জল দিয়ে দিয়ে ভালো করে বেছে নিতে হয়। তো যাই হোক, আর এই যে দেখ, আমি গুগলিগুলোকে সব ভেঙে নিয়েছি, এরপর জলে দিয়ে এক এক করে বেছে নেব। তো এই যে দেখো, আমি গুগলিগুলোকে সব সুন্দর করে বেছে নিয়েছি, কিন্তু গুগলিটা আমি একাই বাছিনি, মাও আমার সাথে বেঁচেছিল। তো যাই হোক, বেশি কথা না বলে গুগলিটা রান্না করা যাক। তো প্রথমেই দেখো, আমি গুগলিটা কড়াইয়ে দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিলাম, তারপর নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর ভাপানোর পর দেখো, আমি গুগলিটা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আমার গুগলি ধোয়া হয়ে গিয়েছে, এবার রান্নার করার পালা। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে একটু লাড়ার পর পেঁয়াজের সঙ্গে গুগলিটা দিয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো তারপর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো, আমি মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে টমেটো, আদা রসুন বাটা, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আরো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো তারপর দিয়েছিলাম পরিমাণ মতন জল আর স্বাদ মতন নুন। তো এই যে দেখো, আমার গুগলির তরকারি হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আর গুগলির তরকারিটা কালারটাও খুব সুন্দর এসছিল, তাহলে খেতেও নিশ্চয়ই ভালোই হবে। তো যাই হোক, তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।